লোকটি যানবাহনের ওপর থেকে পড়ে গিয়ে আরাফার মাঠেই তিনি মারা গেলেন। যখনই মারা গেলেন বিশ্বনবী বললেন, শোনো, ইগসিলু বিমাইন, তাকে পানি দিয়ে গোসল দাও, ও সিদরিন, এবং বড়ই পাতার মিশ্রিত অবস্থায় তাকে গোসল দাও, ওয়া কাফিনুহু বিসাওবাইন, তাকে 2টি কাপড় দিয়েই তোমরা তাকে কাফন দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সাধারণভাবে মারা যাই আমাদেরকে কয় কাফন দিতে হয়? 3 কাফন, 3টি কাপড় দিতে হয়। পুরুষদেরও 3টি, মহিলাদেরও 3টি। একটি হলো আপনার কামিজ, আরেকটি হচ্ছে তহবন, আরেকটি হচ্ছে লিফাফা, পুরো চাদর। এই 3টি কাপড়ের সমন্বয়ে আমাদেরকে দাফন করতে হয়। কিন্তু একজন হাজি যখন মারা যায় হজ করতে গিয়ে বিশ্বনবী কী ফয়সালা দিলেন, কী ফতোয়া দিলেন? তাকে 2টা কাপড়েই তাকে কাফন করো। তার মানে যেই 2টা কাপড় তার শরীরে আছে ওই 2টা কাপড়েই তাকে কি করো? কাফনের ব্যবস্থা করো। এবং ওয়ালা তুহান্নিতুহু, তাকে আর তার শরীরে কোনো রকমের কোনো সুগন্ধি ব্যবহার করিও না। আমরা যখন মারা যাই আমাদেরকে আতর লাগানোর কথা বিশ্বনবী বলেছেন সুরমা দিতে, বলেছেন মাথা চিরুনি করতে, সুন্দর পরিপাটি করার আদেশ ইসলাম শরীয়ত আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই? কিন্তু হাজী সাহেব যখন মারা যাবে তাকে আর চোখে সুরমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে আর এই আতর বা সুগন্ধি ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। এরপরে বিশ্বনবী আরও বললেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা এই হাজী সাহেবের মাথাটাকে তোমরা ঢেকে রেখো না, মাথাটা খুলে রেখো। দেখেন বিধান কত পরিবর্তন। আমরা মারা গেলে 3 কাপড়ে দিতে হয়, হাজীরা মারা গেলে 2 কাপড়ে। আমরা মারা গেলে সুরমা আতর অনেক কিছু দিয়ে মুখটা উজ্জ্বল করতে বলা হয়, কিন্তু হাজী সাহেবরা মারা গেলে শুধু গোসল করে 2 কাপড়েই সুন্দর মতো সাজিয়ে রাখতে হবে। অতিরিক্ত কোনো সেন্ট, পারফিউম বা কোনো সুরমা ব্যবহার করা যাবে না। আমরা মারা গেলে মাথা পর্যন্ত ঢেকে কবরে ঢেকে রাখতে হয়। বিশ্বনবী বললেন, এই হাজী সাহেবের মাথাটাও তোমরা বের করে রেখো। কেন? এই 3টি কথা বলার পরে বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের দিন এই হাজী সাহেব বলতে বলতে উঠবে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, পুরো বিধান ভিন্ন একমাত্র হাজী সাহেবদের জন্য। তাহলে এতক্ষণ যাবত আমরা যা শুনলাম, এবার আপনারা বলুন হজ্জের গুরুত্ব কম নাকি বেশি? বেশি। যাদের অর্থ আছে তাদেরকে হজ আদায় করতে হবে নাকি হবে না? হবে। দ্রুত গতিতে আমরা আমাদের হজ সম্পন্ন করব। পাশাপাশি যাদের অর্থ নাই অর্থ যোগানের ব্যবস্থা করব। এই অর্থ নাই এই কথা বলে বসে থাকলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং এই ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ আদায় করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলে পড়ে আমিন।